আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতীয় রাজনৈতিক বিজ্ঞান সম্পর্ক আলোচনা করব। চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের মূল ভিডিও, ভারতীয় রাজনীতিক বিজ্ঞানের প্রথম ক্লাস। চলুন তাহলে শুরু করা হোক। ভারতীয় কোশ্চিন হলো ভারতীয় সংবিধান প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বুলি কৈছি। কোশ্চিন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বুলি কৈছিল। অপশন এতে আছে কানহাইলাল মণিকল মুন্সি। অপশন বিতে আছে আব্দুল কালাম, সিতে আছে নেহরুল, ডিতে আছে মতিলাল। এই চারজন ব্যক্তির ভিতৰত কোনজন ব্যক্তিয়ে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বুলি কৈছিল? অপশন এ কানাইলাল মণিকলা মুন্সি কৈছিল। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, যে ভারতীয় রাষ্ট্রপতি বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা কেইবার করে? আমার ভারতবর্ষত রাষ্ট্রপতিয়ে বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা কেইবার করে? অপশন এতে দিছে 2 বার, বিতে দিছে 3 বার, সিতে আছে 4 বার, ডিতে আছে 1 বারও নহয়। তা আমার ভারতবর্ষর রাষ্ট্রপতি বিত্তীয় জরুরি ঘোষণা একেবারে করা নাই। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি। কোশ্চিন হলো, যদি কোনো প্রশ্ন উত্থাপন হয় যে কোনো বিল অর্থ বিল হয় নে নহয়, সেইটো সিদ্ধান্ত কোনে করে? যদি কোনো প্রশ্ন উত্থাপন হয় যে কোনো বিল অর্থ বিল হয় নে নহয়, এইটো সিদ্ধান্ত কোনে করে? অপশন এতে দিছে লোকসভার অধ্যক্ষ, বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে উপরাষ্ট্রপতি, ডিতে আছে প্রধানমন্ত্রী। লোকসভার যদি কোনো বিল হয় নহয় সেইটো উত্থাপন হয়, তেনেতে সেই সিদ্ধান্তটো লোকসভার অধ্যক্ষ করে। উত্তর অপশন এ হব, লোকসভার অধ্যক্ষ করে। ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধন বিধেয়ক কেতিয়া গৃহীত করে? ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক কেতিয়া গৃহীত করে? অপশন এতে দিছে 2019, বিতে আছে 2022, সিতে আছে 2014, ডিতে আছে 2010।
তো ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনীয় বিধেয়কের আইন গৃহীত করে 2019 সনত উত্তর অপশন এ 2019 সনত। তারপরে কোশ্চিন, জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতীয় প্রধানমন্ত্রী কোন হয়? জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতীয় প্রধানমন্ত্রী কোন হয়? অপশন এতে আছে চৌধুরী চরণ সিং, বিতে আছে গুলজারলাল নন্দন, সিতে আছে মোরারজা দেশি, ডিতে আছে মোদি। জওহরলাল নেহরুর মৃত্যুর পিছত ভারতের প্রধানমন্ত্রী হয় গুলজারলাল নন্দ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের কোনজন প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদ 2 বার লাভ করে? ভারতের কোনজন প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর পদ 2 বার লাভ করে? অপশন এতে আছে গুলজারলাল নন্দন, বিতে আছে মোরারজি দেশাই, সিতে আছে রাজীব গান্ধী, ডিতে এটাও নয়। ভারতীয় প্রধানমন্ত্রী 2 বার পাইছিলেন ভারপ্রাপ্ত, ওর নাম আছিল গুলজারিলাল নন্দ। উত্তর অপশন এ, গুলজারিলাল নন্দ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কোন দেশত প্রথম মহিলার ভোটাধিকার দেওয়া হয়? কোশ্চিন হলো, কোন দেশত প্রথম মহিলা সকলের ভোটাধিকার দেওয়া হয়? অপশন এতে আছে নিউজিল্যান্ড, বিতে আছে ভারত, সিতে আছে চীন, ডিতে আছে রাশিয়া। ভারতের প্রথম মহিলা সকলক ভোটাধিকার দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড। উত্তর অপশন এ। নিউজিল্যান্ড। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? অপশন এতে দিছে বরদেব সিং, বিতে দিছে মৌলানা আবুল কালাম আজাদ, সিতে আছে ভি আর অমেন্দকার, ডিতে আছে মোরারজি দেশাই। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম আছিল বরদেব সিং। উত্তর অপশন এ। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী আছিলেন বরদেব সিং। উত্তর অপশন এ। কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রাজীব গান্ধী, বিতে আছে মৌলানা আবু কালাম আজাদ, সিতে আছে চৌধুরী চরণ সিং, ডিতে আছে এটাও নয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো এটা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম মৌলানা আবু কালাম আজাদ। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। মৌলানা আবু কালাম আজাদ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম আইন মন্ত্রীর নাম কি? ভারতের প্রথম
আইন মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে ডক্টর V.R. আম্বেদকর, বিতে আছে আব্দুল কালাম আজাদ, সিতে আছে রাজীব গান্ধী, ডিতে আছে চরণ সিং। স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন ডক্টর V.R. আম্বেদকর। ডক্টর V.R. আম্বেদকর উত্তর অপশন এ। উত্তর অপশন এ ডক্টর V.R. আম্বেদকর। ভারতের প্রথম গৃহমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম গৃহমন্ত্রীর নাম কি? অপশন এতে দিছে সর্দার বল্লভভাই প্যাটেল, বিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, এতে আছে জওহরলাল নেহরু, সিতে আছে চরণ সিং, ডিতে আছে রাম বিল্লা। স্বাধীন ভারতের প্রথম গৃহমন্ত্রীর নাম হলো সর্দার বল্লভভাই প্যাটেল। উত্তর অপশন বি। উত্তর অপশন বি সর্দার বল্লভ প্যাটেল। উত্তর অপশন বি। হ্যালো কোশ্চিন, হ্যালো ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? হ্যালো ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অমৃত রায়, বিতে আছে অমৃতিক কৌর, হ্যালো ভিতে আছে অমৃত কৌর, সিতে আছে জগজীবন রাম, ডিতে আছে এটাও। হ্যালো 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 উত্তর অপশন বি অমৃত কৌর। অমৃত কৌর। উত্তর অপশন অমৃত কৌর। অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম কি? ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অমৃত কৌর, ভিতে আছে জগজীবন রাম, সিতে আছে রাজীব গান্ধী, ডিতে আছে জওহরলাল নেহরু। তো ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম আছিল জগজীবন রাম। উত্তর অপশন বি। ভারতের প্রথম শ্রমিক মন্ত্রীর নাম আছিল জগজীবন রাম। উত্তর অপশন বি। দুইটা আছে। ভারতের প্রথম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান কোন? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান কোন? অপশন এতে আছে রাষ্ট্রপতি, ভিতে আছে প্রধানমন্ত্রী, সিতে আছে উপরাষ্ট্রপতি, ডিতে আছে এটাও নয়। তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান হলো রাষ্ট্রপতি। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাজ্যসমূহর পরিষদ বুলি কোৱা হয়? রাজ্যসমূহর পরিষদ বুলি কোৱা হয়? অপশন এতে আছে রাজ্যসভা, বিতে আছে লোকসভা, সিতে আছে বিধানসভা, ডিতে এটাও নহয়। রাজ্যসমূহর পরিষদ বুলি কোৱা হয় রাজ্যসভা। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। হ্যালো হ্যালো তারপরে কোশ্চিন, ভারতের নির্বাচনভাবে আদর্শ আচরণ বিধি কোন রূপায়ণ করে? ভারতীয় নির্বাচনের ভাবে আদেশ আচরণ বিধি কোনে রূপায়ণ করে? অপশন এতে আছে নির্বাচন কমিশন করে,
বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে প্রধানমন্ত্রী, ডিতে আছে লোকসভার অধ্যক্ষ। ভারতীয় নির্বাচনের ভাবে আদর্শ আচরণ বিধিগত রূপায়ণ করে নির্বাচন কমিশনার করে উত্তর অপশন এ। নির্বাচন কমিশনার করে উত্তর অপশন এ। 15 আগস্টর দিনত লালকিল্লাত কোনে পতাকা উত্তোলন করে? 15 আগস্টর দিনত লালকিল্লাত কোনে পতাকা উত্তোলন করে? অপশন এতে আছে প্রধানমন্ত্রী, ভিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে লোকসভার অধ্যক্ষ, ডিতে আছে এটাও নহয়। 15 আগস্টর দিনত লালকিল্লাত পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী। অপশন এ। উত্তর অপশন এ প্রধানমন্ত্রী। 15 আগস্টর দিনত লালকিল্লাত পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী। অপশন এ। তারপরের কোশ্চিন, 26 জানুয়ারিত লালকিল্লা কোনে পতাকা উত্তোলন করে? কোশ্চিন হলো 26 জানুয়ারি লালকিল্লাত কোনে পতাকা উত্তোলন করে? অপশন এতে আছে প্রধানমন্ত্রী, ভিতে আছে উপরাষ্ট্রপতি, সিতে আছে রাষ্ট্রপতি, ডিতে আছে লোকসভার অধ্যক্ষ। 26 জানুয়ারি তারিখত লালকিল্লাত পতাকা উত্তোলন করে রাষ্ট্রপতি। উত্তর অপশন সি। লালকিল্লাত পতাকা উত্তোলন করে কোন? রাষ্ট্রপতি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, লোকসভার অধ্যক্ষ পদ ত্যাগপত্র কার কাছত দিয়ে? লোকসভার অধ্যক্ষর পদ ত্যাগপত্র কার কাছত দিয়ে জমা দেয়? অপশন এতে আছে লোকসভার উপ অধ্যক্ষ, বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে প্রধানমন্ত্রী, ডিতে আছে উপরাষ্ট্রপতি। লোকসভার অধ্যক্ষর পদত্যাগপত্র জমা কার কাছত দেয়? কোশ্চিন হলো এটা। উত্তর হব লোকসভার উপ অধ্যক্ষ। লোকসভার উপ অধ্যক্ষর কাছত পদত্যাগ প্রদান করে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। কোশ্চিন, সংবিধান কোনে সংবিধানের কোনে ভৌগোলিক অঞ্চল অনুসূচির অঞ্চল হিসাবে ঘোষণা কোনে করে? সংবিধানের কোনে কোনো ভৌগোলিক অঞ্চল, সংবিধানের কোনো এখন ভৌগোলিক অঞ্চল অনুসূচিত অঞ্চল হিসাবে কোনে ঘোষণা করে? অপশন এতে আছে উপরাষ্ট্রপতি, ভিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে প্রধানমন্ত্রী, ডিতে আছে এটাও নহয়। তো কোনো এখন অঞ্চল অনুসূচিত জনজাতি হিসাবে ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতত। উত্তর অপশন বি হব। উত্তর অপশন বি হব। রাষ্ট্রপতির হাতত ক্ষমতা থাকে। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, কোনো রাজ্যর সীমা নির্ধারণ করার ক্ষমতা কার? কোনো এখন রাজ্যর সীমা নির্ধারণ করার ক্ষমতা কার? অপশন এতে আছে সংসদ, ভিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে উপরাষ্ট্রপতি, ডিতে আছে প্রধানমন্ত্রী। কোশ্চিন হলো কোনো এখন রাজ্যর সীমা নির্ধারণ করার ক্ষমতা কার? তো উত্তর অপশন এ হব সংসদে। সংসদ এ রাজ্য সীমা নির্ধারণ করে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
কোশ্চিন হলো ভারতের সংবিধান প্রস্তাবনাত কোন শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাত কোন শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? অপশন এতে আছে ধর্মনিরপেক্ষ, বিতে আছে শিক্ষা, সিতে আছে আদালত, ডিতে এটাও নহয়। তো ভারতের সংবিধানত প্রস্তাবনাত ধর্মনিরপেক্ষ শব্দটো অন্তর্ভুক্ত হওয়া নাছিল। উত্তর অপশন এ, ধর্মনিরপেক্ষ শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সংবিধান দিবস পালন করা হয়। তো কোশ্চিন হলো সংবিধান দিবস পালন করা হয়। অপশন এতে আছে 26 নভেম্বর, বিতে আছে 26 জানুয়ারি, সিতে আছে 15 আগস্ট, আর ডিতে আছে 22 জানুয়ারি। তো সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। উত্তর অপশন এ। 26 নভেম্বর উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম কোনজন প্রধানমন্ত্রী হয়? অসমৰ পৰা কোনজন ব্যক্তিয়ে প্রথম প্রধানমন্ত্রী হয়? অপশন এতে আছে ডক্টর মনমোহন সিং, বিতে আছে জাকির হোসেন, সিতে আছে ফখরুদ্দিন আলী আহমেদ, ডিতে আছে এটাও নহয়। তো অসমৰ পৰা প্রথম প্রধানমন্ত্রী হয় ডক্টর মনমোহন সিং। উত্তর অপশন এ। অসমৰ পৰা প্রথম প্রধানমন্ত্রী হয় ডক্টর মনমোহন সিং। উত্তর অপশন এ, ডক্টর মনমোহন সিং। তারপরে কোশ্চিন, ভারতের মোট জাহাজ বন্দর কিমান? কোশ্চিন হলো ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 12টা, বিতে আছে 13টা, সিতে আছে 10টা, ডিতে আছে 15টা। তো ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা হল 12টা। উত্তর অপশন এ। জাহাজ বন্দরের সংখ্যা হলো 12টা। উত্তর অপশন এ। পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা কিমান? পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 7টা, বিতে আছে 5টা, সিতে আছে 4টা, ডিতে আছে 6টা। তো পূব ঘাটত মোট বন্দরের সংখ্যা হয়েছে 7টা। উত্তর অপশন এ। পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা হয়েছে 7টা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, চেন্নাই বন্দর কোন রাজ্যত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে তামিলনাড়ু, সিতে কর্ণাটক, ডিতে পশ্চিমবঙ্গ। তো চেন্নাই বন্দর কোন রাজ্যত? তামিলনাড়ু। উত্তর অপশন বি। চেন্নাই বন্দর কোন রাজ্যত? তামিলনাড়ু। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, তামিলনাড়ু। তারপরে কোশ্চিন, তামিলনাড়ু চেন্নাই বন্দরের আন নাম কি? চেন্নাই বন্দরের আন এটা নাম কি? অপশন এতে দিছে এনল বন্দর, বিতে আছে চেন্নাই বন্দর, সিতে আছে কান্দনা বন্দর, ডিতে আছে নয়া বন্দর। তো চেন্নাই বন্দরের আন এটা নাম হয়েছে এনাল বন্দর। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। চেন্নাই বন্দরের আন এটা নাম হল এনাল বন্দর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম কি? অপশন এতে আছে টাকা, ভিতে রুপি, সিতে ডলার, ডিতে রিয়াত। তো ভারতীয় টাকার নাম হয়েছে কি? ভারতীয় টাকা বা মুদ্রার নাম রুপি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি।
তারপরে কোশ্চিন, বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম কি? অপশন এ তে ডলার, বি তে পেসো, সি তে টাকা, ডি তে রুপি। তো বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পাকিস্তান। কোশ্চিন, সংবিধানের ধারণা প্রথম কোনে দেয়? সংবিধানের ধারণা প্রথম কোনে দিয়ে? অপশন এ তে আছে এম এন রায়, বিতে আছে ভি এল রাও, সিতে আছে নেহরুল আর ডিতে আছে গান্ধী। তো ভারতীয় সংবিধানের ধারণা প্রথম এম এন রায় দেয়। ভারতীয় সংবিধানের প্রথম ধারণা কোনে দিছিল? সংবিধানের ধারণা প্রথম কোনে দেয়? এম এন রায়ে সংবিধানের ধারণা দেয়। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সংবিধান সভা গঠন হয়? সংবিধান সভা গঠন হয়। অপশন এতে আছে সংবিধান সভা গঠন হয়। অপশন এতে আছে 1946 সনের 9 ডিসেম্বর। অপশন বিতে আছে 1949 সনের 9 ডিসেম্বর। অপশন সিতে আছে 1952 সনের 9 ডিসেম্বর। আর অপশন ডিতে আছে 1946 সনের 26 ডিসেম্বর। তো সংবিধান সভা গঠন করা হয় কেতিয়া? এটি হলো মূল কোশ্চিন। উত্তর হব এ 1946 সনের 9 ডিসেম্বর তারিখত ভারতীয় সংবিধান সভা গঠন হয়। 1946 সনত 9 ডিসেম্বর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান সভার প্রধান পদাধিকার কোন আছিল? সংবিধান সভার প্রধান পদাধিকার কোন আছিল? অপশন এতে আছে স্যার প্যাট্রিক লর্ডস, বিতে আছে রবার্টস, সিতে আছে কার্জন, ডিতে আছে নেহরু। তো সংবিধান সভার প্রধান পদাধিকার আছিল স্যার প্যাট্রিক লর্ডস। সংবিধান সভার প্রথম প্রধান পদাধিকারী কোন আছিল? অপশন এ উত্তর স্যার প্যাট্রিক লর্ডস আছিল সংবিধান সভার পদাধিকারী। উত্তর অপশন এ। সংবিধান সভার কোন ঠাইত বহে? সংবিধান সভা কোন ঠাইত বহে? অপশন এতে দিছে কলকাতা, বিতে দিছে দিল্লি, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে মহারাষ্ট্র। তো সংবিধান সভা কোন ঠাইত বহে? সংবিধান সভা প্রথম বহিছিল দিল্লি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, দিল্লি। তারপরে কোশ্চিন, সংবিধান সভার অস্থায়ী সভাপতির নাম কি? সংবিধান সভার অস্থায়ী সভার সভাপতির নাম কি? অপশন এতে আছে সুচিন্দ্রনাথ সিং, বিতে আছে নেহরুল, সিতে আছে এম এন রাও, ডিতে আছে ভি এল রায়। সংবিধান সভার অস্থায়ী সভাপতির নাম সুচিন্দ্রন সিং। উত্তর অপশন এ। সংবিধান সভার অস্থায়ী সভাপতির নাম সুচিন্দ্রন সিং। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান রচনা করার সময় লাগে কিমান দিন? সংবিধান রচনা করার সময় লাগে কিমান সময়?
অপশন এতে দিছে 2 বছর 11 মাহ 18 দিন। অপশন বিতে আছে 2 বছর 6 মাহ 3 দিন। অপশন বি সিতে আছে 3 বছর 11 মাহ 18 দিন। অপশন ডিতে আছে 2 বছর 2 মাহ 6 দিন। তো সংবিধান রচনা করার সময় লাগিয়েছিল 2 বছর 11 মাহ 18 দিন। অপশন উত্তর এ সংবিধান রচনার সময় লাগিয়েছিল 2 বছর 11 মাহ আর 18 দিন সময় লাগছিল, প্রায় 3 মাসের সময় প্রায়। তারপরে কোশ্চিন, সংবিধান সভা কেতিয়া রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করে? সংবিধান সভা কেতিয়া রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করে? তো অপশন এতে আছে 22 জুলাই, বিতে আছে 22 জুন, সিতে আছে 22 জানুয়ারি, ডিতে আছে 26 জানুয়ারি। তো ভারতীয় সংবিধানত রাষ্ট্রীয় পতাকা গ্রহণ করা হয় 22 জুলাই। উত্তর অপশন এ 22 জুলাই তারিখত ভারতীয় সংবিধানত রাষ্ট্রীয় পতাকা হিসাবে গ্রহণ করে 22 জুলাই। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান কোনটো অংশত ভারতের কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে? কোশ্চিন হলো, সংবিধানের কোনটো অংশত ভারতক কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে? অপশন এতে দিছে নির্দেশনামূলক নীতি, বিতে আছে রাষ্ট্র পরিচালনা নীতি, সিতে আছে লোকসভা নির্বাচন, ডিতে আছে এটাও নহয়। তো ভারতীয় সংবিধান কোনটো অংশত ভারতীয় কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে? নির্দেশনামূলক নীতি। উত্তর অপশন এ, নির্দেশনামূলক নীতির ভারতীয় সংবিধান কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে। নির্দেশনামূলক নীতি। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাজ্যসভা ভঙ্গ হয়নি? অপশন এতে দিছে হয়, ভিতে নহয়, সিতে 2 বার হয়, ডিতে এটাও নহয়। তো রাজ্যসভা ভঙ্গ কেতিয়াও নহয়। উত্তর অপশন বি হব। রাজ্যসভা কেতিয়াও ভঙ্গ নহয়। উত্তর অপশন বি নহয়। তারপরে কোশ্চিন, ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানের আধারত সংবিধান খসড়া প্রস্তুত করা হয়েছে? ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানের আধারত সংবিধান খসড়া প্রস্তুত করা হয়েছে? অপশন এতে আছে রাশিয়া, বিতে আমেরিকা, সিতে আইল্যান্ড, ডিতে জাপান। তো ভারতীয় সংবিধান রচনা করা হয়েছে আইল্যান্ডর আধারত। উত্তর অপশন সি, আইল্যান্ডর আধারণত ভারতীয় সংবিধান খসড়া প্রস্তুত করা হয়েছিল আইল্যান্ডর। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, বিটি অ্যাক্ট অর্থাৎ বিটিআর গঠন হয় কেতিয়া? বিটিআর গঠন হয় কেতিয়া? অপশন এতে আছে 2010, বিতে আছে 2003, সিতে আছে 2007, ডিতে আছে 2012। তো বিটিআর গঠন হয় 2003 সনত। উত্তর অপশন বি। বিটিআর প্রথম গঠন হয়েছে 2003 সনত। বিটিআর গঠন হয়। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বিটিআরের প্রথম মন্ত্রীর নাম কি? বিটিআরের প্রথম মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে চন্দ্র বর্মন, বিতে আছে রকিবুল, সিতে আছে হিমন্ত,
ডিতে আছে তরুণ গগৈ। তো বিটিআরও প্রথম মন্ত্রীজনের নাম চন্দন বর্মন। উত্তর অপশন এ। বিটিআরও প্রথম মন্ত্রীর নাম চন্দন বর্মন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটোর লেখক কোন? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থর লেখক কোন? অপশন এতে আছে জওহরলাল নেহরুল, বিতে আছে গান্ধী, সিতে আছে রবীন্দ্রনাথ, ডিতে এটাও নহয়। তো ডিসকভারি অফ ইন্ডিয়া নামৰ গ্রন্থটো রচনা করেছিল জওহরলাল নেহরুল। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। বহুতবার পরীক্ষাত আহিছে এই কোশ্চিন, ডিসকভারি অফ ইন্ডিয়া কোনে লিখিছিল? জওহরলাল নেহরুল। উত্তর অপশন এ। কোশ্চিন হলো, প্রথম ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? অপশন এতে আছে আবুল কালাম আজাদ, বিতে আছে জাকির হোসেন, সিতে আছে ফখরুদ্দিন আলী আহমেদ, ডিতে আছে আনোয়ার হোসেন। তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ। উত্তর অপশন এ। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম রাষ্ট্রপতির নাম কি? অসমৰ পৰা প্রথম রাষ্ট্রপতির নাম কি? অপশন এতে দিছে ফখরুদ্দিন আলী আহমেদ, বিতে আছে জাকির হোসেন, ডিতে আছে মনমোহন সিং, সিতে আছে মনমোহন সিং, ডিতে আছে এটাও নহয়। তো অসমৰ পৰা প্রথম রাষ্ট্রপতির নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ। উত্তর অপশন এ। ফখরুদ্দিন আলী আহমেদ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধান খসড়া কমিটির মোট সদস্যর সংখ্যা কিমান? সংবিধান খসড়া কমিটির মোট সদস্যর সংখ্যা কিমান? অপশন এতে আছে 7 জন, বিতে আছে 5 জন, সিতে আছে 3 জন, ডিতে আছে 2 জন। তো সংবিধান খসড়া কমিটির মোট সদস্যর সংখ্যা হলো 7 জন। উত্তর অপশন এ। সংবিধান খসড়া কমিটির মোট সদস্যর সংখ্যা 7 জন। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, অসমৰ পৰা আয়ুক্ত কোন আছিল? অসমৰ পৰা আয়ুক্ত কোন আছিল? অপশন এতে আছে হৰিশংকৰ বৰ্মন, বিতে নেহরুল, সিতে চরণ সিং, ডিতে আনোয়ার, সিতে আনোয়ার, ডিতে এটাও নহয়। তো অপশন এ উত্তর হরিশংকৰ বর্মন আছিল অসমৰ পৰা আয়ুক্ত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাজ্যসভার কার্যকাল কিমান? কোশ্চিন হলো রাজ্যসভার কার্যকাল কিমান? অপশন এতে আছে 5 বছর, বিতে আছে 6 বছর, সিতে আছে 7 বছর, ডিতে আছে 4 বছর। তো রাজ্যসভার কার্যকাল হয়েছে 6 বছর। উত্তর অপশন বি। রাজ্যসভার কার্যকাল হয়েছে 6 বছর। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, লোকসভার কার্যকাল কিমান?
লোকসভার কার্যকাল কিমান? অপশন এতে আছে 5 বছর, বিতে আছে 6 বছর, সিতে আছে 3 বছর, ডিতে আছে 2 বছর। তো লোকসভার কার্যকাল হয়েছে 5 বছর। উত্তর অপশন এ। উত্তর অপশন এ 5 বছর। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম মুখ্য ন্যায়ালয়ধীশ কোন আছিল? অপশন এতে আছে হরিলাল জেকেনি সুন্ধাস, অপশন বিতে আছে নেহরুল, সিতে আছে জাকির, ডিতে এটাও নহয়। তো ভারতের প্রথম মুখ্য উচ্চতম ন্যায়ালয় ন্যায়াধীশ আছিল হরিলাল জেকি চন্দন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য ষষ্ঠম অনুসূচির অন্তর্ভুক্ত নহয়? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য ষষ্ঠম অনুসূচির অন্তর্ভুক্ত নহয়? অপশন এতে আছে নাগাল্যান্ড, বিতে আছে মণিপুর, সিতে আছে মিজোরাম, ডিতে আছে ত্রিপুরা। তো উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য ষষ্ঠম অনুসূচির অন্তর্ভুক্ত নহয়? উত্তর অপশন এ, নাগাল্যান্ড রাজ্য ষষ্ঠম অনুসূচির অন্তর্ভুক্ত নহয়। উত্তর অপশন এ, নাগাল্যান্ড। তারপরে কোশ্চিন, সংবিধান গঠন সময়তে সাংবিধানিক উপদেষ্টা কোন? সংবিধান গঠনের সময়ত সাংবিধানিক উপদেষ্টা কোন? অপশন এতে আছে VL রাও, বিতে আছে ডক্টর VR আম্বেদকর, ডিতে আছে নেহরুল। তো সংবিধান গঠনের সময়ের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন VL রাও। VL রাও। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। এই কোশ্চিনটা বারবার আহে, ভারতের সংবিধান প্রস্তাবনাত কোন শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? কোশ্চিনটা প্রায় পরীক্ষাতে আসে যে ভারতের সংবিধান প্রস্তাবনাত কোন শব্দ অন্তর্ভুক্ত হওয়া নাছিল? অপশন